আজকে আমরা দুই ভাই চলে গেলাম মধুপুরের আনারস বাগান আর কলা বাগানে। মধুপুরের নাম শুনলেই সবার আগে চোখে ভেসে ওঠে বিশাল আনারস বাগান। তবে আমরা যখন গিয়েছিলাম তখন ছিল মৌসুমের একদম শুরুর সময়টা। বাগানে আনারসগুলো তখনও ছোট, মাঝে মাঝে পাতার ভেতর থেকে কেবল মাথা তুলে বের হচ্ছে। এখনও পুরোপুরি বড় হয়ে সেই সোনালি রং ধারণ করেনি, কিন্তু সেই শুরু হওয়া ফল দেখেই বোঝা যায় কয়েক সপ্তাহ পরেই পুরো বাগান ভরে যাবে পাকা আনারসের গ্রানে। একইভাবে কলা বাগানেরও একই দৃশ্য। গাছগুলোতে কলা ধরেছে ঠিকই, তবে বেশিরভাগ থুকাই তখন ছোট, কেবল একটু বড় হওয়ার দিকে। এখনো পরিপূর্ণ সাইজ বা ওজন পায়নি। দূর থেকে দেখলেই মনে হয় প্রকৃতি যেন ধীরে ধীরে ফলগুলোকে বড় করে তুলছে। তবু এই ছোট আনারস আর কাঁচা কলাতে আছে মৌসুমের শুরুর এক অন্যরকম সৌরভ। মধুপুরের আনারস ও কলা শুধু স্বাদের জন্য বিখ্যাত নয়, এখানকার মাটি, আবহাওয়া ও মানুষের পরিশ্রম মিলেই এই অঞ্চলকে করে তুলেছে দেশের অন্যতম শনাক্তযোগ্য ব্র্যান্ড। বড় মৌসুমে এখানকার ফল দেশের নানা প্রান্ত ছড়িয়ে পড়ে। ছোট আনারস আর সদ্য কলার এই সময়টাই মধুপুর যেন নতুন মৌসুমের প্রস্তুতি নেয়। সবুজের ভেতর ছোট ছোট ফলের জন্ম দেখা, এটা শুধু দৃশ্য নয়, প্রকৃতির এক দারুণ উপহার। মধুপুরের আনারস এবং কলা বাগানের এত সুন্দর দৃশ্য নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।